নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়ের পোয়া পিঠা। গুড় দিয়ে কিভাবে খুব সহজে পোয়া পিঠা বানিয়ে নেবেন। ফুলকো ফুলকো ও কি সুন্দর হয় দেখতে। দেখতেও যেমন খুব সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। ওপরটা মুচমুচে ও ভিতরটা পুরো তুলতুলে নরম। কি সুন্দর হয়। ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে খুব সহজেই গুড়ের পোয়া পিঠা বানিয়ে নিলাম। যেমন দেখতে খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে যদি কোনো আত্মীয় আসে ও হাতে খুব অল্প টাইম থাকে, তাহলে ভাবছেন যে কি বানাবো। আমার মতো খুব সহজ ও অল্প উপকরণ দিয়ে গুড়ের পোয়া পিঠা বানিয়ে নিতে পারবেন। আত্মীয় আসলে আত্মীয় কিন্তু খুব খুশি হবে যে গুড়ের পোয়া পিঠা এত সুন্দর হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে গুড়ের পোয়া পিঠা বানিয়ে নিলাম। খুব বেশি কিন্তু টাইম লাগে না, খুব জোর 5 থেকে 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তো আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিলাম গুড়টাকে ঝুরি ঝুরি করে কেটে নিলাম। খুব পাতলা পাতলা আমি স্লাইড করেছি, যেহেতু আমি এখানে গুড়ের পোয়া পিঠা বানাবো, তার জন্য খুব পাতলা পাতলাভাবে ভালো করে কেটে নিলাম। তারপর নিয়ে নিলাম চালের গুঁড়ো। একটি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপের সমান আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। তারপর নিলাম হালকা উষ্ণ গরম জল ও সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, এখানে না হালকা উষ্ণ গরম জল নেবেন, খুব কিন্তু বেশি না, হালকা নিলেই চলবে। আপনারা চাইলে ঠান্ডা জলও নিতে পারেন। গরম জল নিলে পরে পোয়া পিঠা না ফুলতে খুব সাহায্য করে, খুব তাড়াতাড়ি ফুলে যায় ও দেখতে খুব সুন্দর হয়। তারপরে আটাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম জল দিয়ে। তারপরে নিয়ে নিলাম আমি ওই কাপেরই 1 কাপ গুড়। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তার কারণে আমি 1 কাপ নিলাম গুড়। গুড় আর চালের গুঁড়োটা আমি ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব। একটু টাইম দিয়ে মাখাতে হবে, প্রায় আমি এখানে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে সুন্দরভাবে আমি গুড়টা ও আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে প্রায় আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেন এই গুড়টা গলে যায়। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবারও সুন্দরভাবে আটাটাকে ফাটিয়ে নিতে হবে, যেন এখানে গুড় না থেকে যায়। তার জন্য ভালোভাবে সুন্দর করে আবারও হাত দিয়ে একটু টাইম দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে একটা হাতাতে করে নিয়ে 1 হাতার মতো ছেড়ে দিলে সুন্দর ফুলকো পোয়া পিঠা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, আমি যেভাবে ছেড়ে দিলাম ঠিক আপনারা ছোট্ট হাতা নেবেন, খুব কিন্তু একটা বড় নেবেন না, মিডিয়াম সাইজ হলেই চলবে। তারপরে তেলে দেওয়ার পরে এই যে দেখুন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে এই যে দেখুন, এরকম সুন্দর হয়ে ফুলে আসবে। ফুলে আসলে এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পোয়া পিঠাটা আর একটু লাল হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিলাম ও সুন্দর করে তেলটা এক সাইডে করে ছাঁকিয়ে নিয়ে উঠিয়ে নিলাম। আমি একই রকমভাবে সব কটা পিঠা বানিয়ে নিলাম ও দেখুন, এই যে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। ওপরটা পুরো মুচমুচে ও ভিতরটা তুলতুলে নরম, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দর নরম ও সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারবেন যে কি সুন্দর হয়েছে। এই যে দেখছেন কত তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে। যেমন ভিতরটা তুলতুলে নরম ও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দিন। আর আপনারা এরকমভাবে 2 থেকে 3 দিনের মতো স্টোর করেও রাখতে পারবেন। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব সহজ ও অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি গুড়ের পোয়া পিঠা বানিয়ে নিতে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নমস্কার।